হেদায়েত যদি আপনি না পেতেন তাহলে আপনি গরুর ছানা অথবা গরুর যে পেশাব অথবা তার পায়খানা এগুলো আপনি আপনার খাদ্য হিসেবে গ্রহণ করতেন। কি পরিমাণ ইবাদত করছে, প্রচুর ইবাদত করছে, দিন রাত ইবাদত করছে। তিনি তাকে দেখে কাঁদছেন, তার সাথীরা তাকে বললো কাঁদছেন কেন? বলে আহা কাঁদছি এই জন্যে যে লোকটা এত কষ্ট করতেছে তারপরে জাহান্নামে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল লোক, এমন একটা সময় আসবে যখন একদল লোকের চেহারা এতটা আলোকিত হবে, একটা আলোকোজ্জ্বল হবে এবং তাদের চেহারা এমন আভিজাত্য ঝরে পড়বে যেন এই লোকগুলো হাজার হাজার বছর জুড়ে সামান্যতম কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করতে পারে নাই। হেদায়েত যদি না পেতেন, তাওহীদ যদি আপনি না বুঝতেন, তাহলে আপনি দেখেন না তারা তাদের নবীদেরকে হত্যা করেছে, তারা তাদের তাওহীদ বুঝতে পারে নাই, অথবা নবীদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান হিসেবে বানিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে তাদের নবীদের তারা পূজা করা শুরু করেছে। দেখেন না, হেদায়েত যদি আপনি না পেতেন তাহলে আপনি গরুর ছানা অথবা গরুর যে পেশাব অথবা তার পায়খানা এগুলো আপনি আপনার খাদ্য হিসেবে গ্রহণ করতেন। সূরাতুল বাকারার 185তম আয়াত থেকে শুরু করে পরবর্তী আয়াতগুলো পড়ুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন এই কারণে তোমরা আল্লাহর তাকবীর পড়া দরকার, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এই জন্য তোমাদের আল্লাহর শুকর আদায় করা দরকার। হেদায়েতের অবস্থা একবার দেখেন। হেদায়েত যদি আপনি না পেতেন তাহলে আপনি গরুর ছানা অথবা গরুর যে পেশাব অথবা তার পায়খানা এগুলো আপনি আপনার খাদ্য হিসেবে গ্রহণ করতেন। হেদায়েত যদি না পেতেন, তাওহীদ যদি আপনি না বুঝতেন, তাহলে আপনি দেখেন না তারা তাদের নবীদেরকে হত্যা করেছে, তারা তাদের তাওহীদ বুঝতে পারে নাই, অথবা নবীদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তান হিসেবে বানিয়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবর্তে তাদের নবীদের তারা পূজা করা শুরু করেছে। দেখেন না বিভিন্ন জাতিপুঞ্জ তারা তাওহীদ বুঝিনি দেখে তারা দেখেন না তাদের সন্তানদেরকে তারা ওই মূর্তি অথবা অন্যান্য ইমেজগুলোর কাছে গিয়ে তারা সেখানে হত্যা করে তার মাধ্যমে তারা তাদের রবের অথবা তাদের গডের অথবা তাদের প্রভুর অথবা তাদের স্রষ্টার তারা সান্নিধ্য পেতে চায়। কেউ কেউ মনে করে যে স্রষ্টার সান্নিধ্য ভাবে পাওয়া যায় না, অন্য কারো ধর্ণা ধরে অথবা অন্য কারো মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য পেতে হয়, এবং এই সান্নিধ্য পাওয়ার জন্য যাদেরকে ধর্ণা হিসেবে তারা ধরে কখনো কখনো সেগুলো মানুষ অথবা কখনো কখনো তাদের নিজেদের বানানো প্রতিমা। এরকম একটা পরিস্থিতিতে আপনি দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কি জীবন দিয়েছেন, কি দিন দিয়েছেন। আমাদের আনন্দের কারণ হচ্ছে আল্লাহ তাআলা হেদায়েতের পথ দেখিয়েছেন। অন্য লোকগুলো দেখেন না তারা কোন দিকে যাচ্ছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করছে, আপনি দেখেন না। একজন সালফে সালিহিনের ঘটনা পড়লাম, তিনি একজন খ্রিস্টান পাদ্রীকে দেখলেন কি পরিমাণ ইবাদত করছে, প্রচুর ইবাদত করছে, দিন রাত ইবাদত করছে। তিনি তাকে দেখে কাঁদছেন, তার সাথীরা তাকে বললো কাঁদছেন কেন? বলে আহা কাঁদছি এই জন্যে যে লোকটা এত কষ্ট করতেছে তারপরে জাহান্নামে যাবে। লোকটা এত ইবাদত করছে কিন্তু তারপরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ও তো এই ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে পারবে না। আর আপনার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইবাদত করার মাধ্যমেও আপনার জান্নাতের পথে চলে যেতে পারছেন। আপনাদের জন্য জান্নাতের পথটা আল্লাহ তাআলা সুগম করে দিয়েছেন। এই জন্য আল্লাহ শুকর আদায় করা দরকার না? এই কারণে শুকর আদায় করা দরকার। ফালিল্লাহিল হামদ ফালাকাল হামদু ওয়াত তাকবীরু ইয়া রাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন একদল লোক, এমন একটা সময় আসবে যখন একদল লোকের চেহারা এতটা আলোকিত হবে, একটা আলোকোজ্জ্বল হবে এবং তাদের চেহারা এমন আভিজাত্য ঝরে পড়বে যেন এই লোকগুলো হাজার হাজার বছর জুড়ে সামান্যতম কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করতে পারে নাই। এরকম একটা অবস্থা আল্লাহ তাআলা আপনাদের জন্য ব্যবস্থা করে রাখবেন, সেটা জান্নাতে। এমন অবস্থা চেহারার দিকে তাকালে তারিফু উজুহিম নাদরাতান নাঈম, চেহারা থেকে এমন আভিজাত্য এর ঝলক বের হবে। লোকেরা তাদের দিকে তাকালেই দেখবে এই লোকগুলো মনে হয় 1000 কোটি বছর কোনোদিন তাদের এক ফোঁটা কষ্ট তাদের হয় নাই। আর আরেক দল চেহারা হবে এতটা মলিন, এতটা কালো, এতটা ভয়াবহ বিকৃত এবং এতটা ভয়াবহ ভাবে তাদের বিষাদগ্রস্ত, অবসাদগ্রস্ত যে তাদের দিকে তাকালে মনে হবে যে ওরা হাজার হাজার কোটি বছর জুড়ে ওরা কেবলমাত্র শাস্তির মধ্যে ছিল। ওদের জীবনে মনে হয় সামান্যতম স্বাদ, সামান্যতম কোনোদিন সুখ তারা উপভোগ করে নাই, উপলব্ধি করে নাই। এরকম একটা চেহারা আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম চেহারার দিকে আপনাদেরকে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা জান্নাতে আপনাদেরকে যেই পথে আপনাদেরকে পরিচালনা করছেন, এই পথের শেষে, গন্তব্যের শেষে আপনাদের জন্য যে পানির ব্যবস্থা করে রেখেছেন, পানিও শুধু পানির কথা বলছে, অন্য খাবার নয়, যে পানির ব্যবস্থা করে রেখেছেন, পানির সর্বশেষ যে ফোঁটাটি আপনি খাবেন, ওই ফোঁটাটি খাওয়ার পর আপনার মুখে এরকম স্বাদ লেগে থাকবে 40 বছর পর্যন্ত এই স্বাদ আর আপনার মুখ থেকে যাবে না। হাজার হাজার মাইল দূর থেকে এই স্বাদের গন্ধ, এর গ্রান চারিদিকে মানুষের কাছে ছড়িয়ে পড়বে। লাস্ট ফোঁটা, খিতামুহু মিস্ক, খিতাম সর্বশেষ, দ্য লাস্ট ড্রপ অফ ওয়াটার, সেটা মিস্ক,
এবং আম্বর এর বিশিষ্ট সেই পানি আপনাদেরকে খেতে দেওয়া হবে। সেই দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে পথ দেখাচ্ছেন, সেজন্য তার তাকবীর পড়তে হবে না? ফালিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।